বর্তমানে দিদি নাম্বার 1 নিয়ে চর্চার শেষ নেই। রচনা ব্যানার্জির পরিবর্তে স্বস্তিকাকে দেখা যাচ্ছে এই শোয়ের সঞ্চালনা করতে। স্বস্তিকা তার সবটা দিয়ে শোটি ভালোভাবে সঞ্চালনা করলেও কটাক্ষ যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। অবশেষে বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিনি। দিদি নাম্বার 1 এই শোয়ের সঙ্গেই জড়িয়ে আছে বাঙালির আবেগ এবং ভালোবাসা। দীর্ঘদিন ধরে এই শো জনপ্রিয়তার সঙ্গে সঞ্চালনা করে আসছিলেন রচনা ব্যানার্জি। সকলে ভীষণ পছন্দ করতেন তাকে। তবে রাজনীতি যেন তার সবটা কেড়ে নিল। সরকার বদলের সাথে সাথে পাল্টে গেল দিদি নাম্বার 1-এর সঞ্চালিকাও। প্রতিদিন বিকেলে এই শো টেলিকাস্ট হতো। তবে রচনার বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে এই শোয়ের সম্প্রচার সময়ও। রচনার পরিবর্তে আনা হয়েছে স্বস্তিকাকে। অভিনেত্রী তার সঞ্চালনায় এতটুকুও গাফিলতি না রাখলেও প্রতিদিন কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। অনেকেই তাকে রাক্ষসী বলেছেন, আবার অনেকেই এই শোয়ের নাম বদলের কথাও বলেছেন। এবার তারই জবাবে স্বস্তিকা বলেন, যে বা যারা আমায় রাক্ষসী বলে ডাকছেন দয়া করে শাকচুন্নিতে শিফট করে যান। শাকচুন্নি ইজ বেটার। আই লাভ শাকচুন্নিস। কদলিওয়ালা শাকচুন্নি ছিল, ওটা আমাকে বেশি মানায়। এবার দিদি নাম্বার 1-এর হোস্ট একজন শাকচুন্নি বলে দেখুন, এটা বেশি ভালো লাগছে। তো বন্ধুরা, দিদি নাম্বার 1 সিজন 10 তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।